নমস্কার। বঙ্গের ইতিকথায় আপনাদের স্বাগত জানাই। আজ কথা বলবো গ্রাম বাংলার এক লৌকিক দেবীর আবির্ভাব ও তার পাঁচালী ব্রতকথা নিয়ে। গ্রাম বাংলায় আজও মা মনসা দেবীকে সাপের দেবী বলে মানা হয় এবং বছরের একটি নির্দিষ্ট দিনে তার পূজাও করা হয়। গ্রাম বাংলার মানুষের বিশ্বাস, মা মনসা দেবী সন্তুষ্ট থাকলে তারা বিভিন্ন বিপদ থেকে রক্ষা পাবে, সমাজে, সংসারে ও জীবনে নেমে আসবে সুখ ও শান্তি। আসুন সেই দেবীর আবির্ভাব এবং তার পাঁচালী ব্রতকথার মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। বাংলার মাটিতে এক দেবীর জন্ম, যিনি ভয়েরও প্রতীক, আবার আশ্রয়েরও। মানুষ তাকে ভয় পেত, কিন্তু শেষ পর্যন্ত মানতেও বাধ্য হতো। তিনি হলেন মা মনসা দেবী। আজ আমরা জানব কিভাবে তার আবির্ভাব ঘটল আর কিভাবে জন্ম নিল মনসা পাঁচালীর। মা মনসা দেবীর গল্প শুধু পুরাণ নয়, এটা বাংলার মাটির গল্প। প্রাচীন বাংলায় নদী, জঙ্গল আর জলাভূমি ছিল ভরপুর। সাপ ছিল মানুষের প্রতিদিনের ভয়। এই ভয় থেকেই জন্ম নেয় এক বিশ্বাস, এক শক্তি যিনি সাপ থেকে রক্ষা করবেন। এই বিশ্বাসই ধীরে ধীরে রূপ নেয় মনসা দেবীতে। অনেক গবেষক মনে করেন তিনি ছিলেন এক লোকদেবী, যাকে পরে ধর্মের মূল ধারায় স্থান দেয়া হয়। কিন্তু মনসা দেবীর পথ সহজ ছিল না। উচ্চ বর্ণের সমাজ তাকে সহজে গ্রহণ করেনি। তাকে গ্রামের দেবী বলে অবহেলা করা হতো। এই দ্বন্দ্বই দেখা যায় চাঁদ সওদাগরের কাহিনীতে। তিনি মনসাকে মানতে চাননি, কিন্তু ভাগ্য তাকে বাধ্য করে। এভাবেই মনসা দেবী ধীরে ধীরে সমাজে নিজের স্থান তৈরি করেন। এই লড়াই, এই বিশ্বাস গল্প হয়ে ছড়িয়ে পড়ে। চাঁদ সওদাগর ধনী, ক্ষমতাবান, সমাজের উচ্চস্থানে অবস্থিত। তিনি মনসা দেবীকে মানতে অস্বীকার করেন, কারণ তিনি মনে করতেন মনসা নিম্ন স্তরের দেবী। এই অহংকারই ডেকে আনে বিপদ। লক্ষিন্দর চাঁদ সওদাগরের পুত্র। এই মনসা দেবী কে? মনসা দেবী সাপের অধিষ্ঠাত্রী দেবী। গ্রাম বাংলার বিশ্বাস, তিনি সন্তুষ্ট থাকলে সাপের ভয় দূরে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, অনেকেই তাকে ভয় পেত, কিন্তু সহজে মানতে চাইতো না। এই দ্বন্দ্বই মনসা পাঁচালীর আসল গল্প। এই গল্পে চাঁদ সওদাগর ধনী, ক্ষমতাবান, সমাজের উচ্চস্থানে অবস্থিত। তিনি মনসা দেবীকে মানতে অস্বীকার করেন, কারণ তিনি মনে করতেন মনসা নিম্ন স্তরের দেবী। এই অহংকারই ডেকে আনে বিপদ। লক্ষিন্দর চাঁদ সওদাগরের পুত্র। বিয়ের রাতেই সাপের দংশনে তার মৃত্যু হয়। সবাই ভেবেছিল সব শেষ, কিন্তু না। বেহুলা এক সাধারণ নারী, স্বামীর মৃতদেহ নিয়ে নদীর স্রোতে ভেসে পড়েন। দিন যায়, রাত যায়, তবুও তিনি থামেন না। এই কাহিনীতে বেহুলা শুধু স্বামীর জন্য লড়েননি, তিনি লড়েছিলেন ভাগ্যের বিরুদ্ধে। সমাজ বলেছিল সব শেষ, কিন্তু বেহুলা বলেছিল আমি হার মানব না। তার এই অদম্য বিশ্বাস শেষ পর্যন্ত দেবীকেও নত করে। মনসা পাঁচালী তাই শুধু ধর্ম নয়, এটা সমাজের প্রতিচ্ছবি। একদিকে ক্ষমতাবান মানুষের অহংকার, অন্যদিকে সাধারণ মানুষের বিশ্বাস, যেখানে দেবী মানে শুধু শক্তি নয়, এটা প্রকৃতির প্রতীক। আর বেহুলা, তিনি মানুষের জেদ, ভালোবাসা আর সংগ্রামের প্রতীক। এই মনসা দেবীর পাঁচালী আমাদের শেখায় ভয় নয়, বিশ্বাসী মানুষের সব থেকে বড় শক্তি। আজও বাংলার গ্রামে এই গল্প বেঁচে আছে। এই লড়াই, এই বিশ্বাস গল্প হয়ে ছড়িয়ে পড়ে। গ্রামের মহিলারা, গৃহস্থ পরিবার পাঁচালীর মাধ্যমে এই কাহিনী গাইতে শুরু করেন। এভাবেই জন্ম নেয় মনসা পাঁচালী। পাঁচালী ছিল গান, গল্প আর বিশ্বাসের মিশ্রণ। এতে শুধু দেবীর কাহিনী নয়, মানুষের জীবনও ফুটে উঠত। মনসা পাঁচালীর সব থেকে শক্তিশালী অংশ বেহুলা লক্ষিন্দরের গল্প। একদিকে দেবীর শক্তি, অন্যদিকে এক নারীর ভালোবাসা। বেহুলা হার মানেন না, তিনি লড়েন ভাগ্যের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে। শেষ পর্যন্ত তার বিশ্বাসী জয়ী হয়। মনসা দেবীর আবির্ভাব আর পাঁচালীর উত্থান এ শুধু ধর্ম নয়, প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক, সমাজের শ্রেণী বিভাজন, নারীর শক্তি ও প্রতিবাদ, সাধারণ মানুষের বিশ্বাসের জয়। মনসা তাই শুধু দেবী নন, তিনি বাংলার সমাজের প্রতিচ্ছবি। আজও বাংলার গ্রামে মনসা দেবীর পূজা হয়, পাঁচালীও পড়া হয়, কারণ এই গল্প শুধু অতীত নয়, এটা আমাদের পরিচয়। মা মনসা দেবীর পাঁচালীর কিছু সংক্ষিপ্ত রূপ আপনাদের কাছে তুলে ধরলাম। শুনো শুনো সর্বজন, মন দিয়ে করো ধ্যান, মনসা দেবীর মাহাত্ম্য করি আজ বর্ণন।
শিবের কন্যা মনসা দেবী সাপের অধিষ্ঠাত্রী, যার কৃপায় জগতে থাকে জীবনেরই ত্রাণ করতে। চাঁদ সওদাগর ধনী বণিক অহংকারে ভরা, মনসা দেবী মানতে নাড়েন, করেন তুচ্ছ সাড়া। রুষ্ট হলেন দেবী তখন, দিলেন কঠিন শাপ, লক্ষিন্দরের জীবনে নেমে এলো সাপের অভিশাপ। বিয়ের রাতে লক্ষিন্দরকে দংশিল কাল নাগ, কাঁদে বেহুলা বুক ভেঙে, ভেঙে যায় সব স্বপ্ন ভাগ। ভেলা বেয়ে নদীর জলে বেহুলা একাকী, স্বামীর প্রাণ ফেরাতে তিনি লড়েন নির্ভীক। দিন যায়, রাত যায়, তবু আশা ছাড়েন না, ভালোবাসার শক্তিতে তিনি হার মানেন না। শেষে দেবী মনসা মুগ্ধ দিলেন আশীর্বাদ, লক্ষিন্দর ফিরে পেল প্রাণ, মিটল সকল সাধ। চাঁদ সওদাগর বুঝিল শেষে, ভাঙিল অহংকার, মনসা দেবীর পূজা করে পেলেন মুক্তির দ্বার। মনসা দেবীর পাঁচালী আমাদের শেখায় ভয় নয়, বিশ্বাসী মানুষের সবথেকে বড় শক্তি। আজও বাংলার গ্রামে এই গল্প বেঁচে আছে, বেঁচে থাকবে যতদিন গ্রাম বাংলার মানুষ সহজ সরল বিশ্বাস নিয়ে বেঁচে থাকবে। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।